গাইস, মজা হাঁসের মাংস। হাঁসের গুস্ত মানে অস্থির মজা ভাই। আপনাদের মাঝে এমন কিছু উপস্থিত করতে যাচ্ছি যেটা আজকে অনেক সুস্বাদু হবে। ও, হাঁসের মাংস। এই হাঁসটা আমি পাকাবো ব্যাপকভাবে। হাঁসের কিন্তু মশলা বের হয়েছে আপনারা জানেন। তো এই হাঁসটা আমি পাকাবো, আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো, সেই রকম মজা। উফ, এই শীতের দিনে হাঁসের গুস্ত খেলে শরীরটা গরম হয়ে যায়। চুম। গরম পানি দেওয়া হচ্ছে, হাঁসটা ফ্রিজিং করা ছিল তাই একটু আদর করে দেই, খেয়ে ফেলবো যেহেতু। এটা কত সেলসিয়াস গরম পানি দেওয়া হচ্ছে এটা জানেন? এই যে আমি দেখাচ্ছি, 48 সেলসিয়াস গরম পানি দেওয়া হচ্ছে, যাতে যেন তাড়াতাড়ি নরম হয়ে যায়। ফ্রিজিং করা, খুব অল্পতেই নরম হয়ে যাবে গরম পানিটি করার পর। হাঁস কাটবো, হাঁস। ছুরির দাঁত চলে গেছে গুস্ত কাটতে কাটতে। এবার হাঁস কাটবো। হাঁসের মাংস চড়াবো, হাঁসের মাংস। এই যে চুই দিয়ে দিলাম, সম্পূর্ণ দিয়ে দিছি। হাঁসের মাংস চড়াবো। তারপরে পেঁয়াজ, এটা হচ্ছে আদা রসুন, আর এটা হচ্ছে মরিচ। মরিচ একটু বেশি করে দেই কারণ একটু ঝাল প্রয়োজন আছে। তারপর হচ্ছে এটা হলুদ, হলুদ একটু কম দেই কারণ আমি হলুদ কম খাই। এটা হচ্ছে জিরের গুঁড়া, গরম মশলা একসাথে বাঁধানো, জিরা গরম মশলা সবকিছু একসাথে বাঁধানো, তাই একটু বেশি দিলাম। আর এটা হচ্ছে লবণ, লবণ 2 চামচ দিব, আর একটু বেশি দিই কারণ হাঁসের গোস্ত লবণটা একটু বেশি খাবে, পানি বের হবে। আর এটা হচ্ছে হাঁসের মাংস, দেখছেন? এটা হাঁসের মাংসের মশলা।
তো হাঁসের মাংসের মশলাটা একটু দিয়ে দিই। হাঁসের মাংসের মশলা একটু বেশি দিই, কারণ হাঁসের মাংস অনেক মজা করা লাগবে। দিলাম। এখন একটু পানি দিয়ে দিব। একটু গরম পানি দিয়ে দিয়েছি, ঠান্ডা পানি দিলে সমস্যা। একটু গরম পানি দিয়ে দিলাম। এখন লাড়াচাড়া দিয়ে 2-3 মিনিট রাইখে এটাকে ভালো করে কষাইয়ে তারপরে হাঁসের মাংস দিয়ে দিব। এখন দেখেন মশলাটা একটু মাখালো মাখালো হয়ে গেছে। তো এখন আমি হাঁসের গোস্ত দিয়ে দিব। গোস্তগুলো কিন্তু বেশ শুকিয়ে নেওয়া লাগবে, কারণ কেটে ধুয়ে তারপরে এরকম ঝুলিতে রেখে নিচে যে দেখে নিয়েছি পানি দেখা যাচ্ছে, গোস্ত শুকিয়ে গেছে। গোস্তের মধ্যে পানি নাই, এই গোস্তটা এখন দেওয়া লাগবে। তো সেই রকম মজা লাগবে। আমি কিন্তু সম্পূর্ণ হাঁস দেই নাই, কারণ আমি সম্পূর্ণ খেতে পারবো না, কারণ এটা আমার তাই 2 দিন চলে যাবে, একজন মানুষ আমি। কষিয়ে ঢাকনাটা বন্ধ করে দিয়ে 5টা মিনিট রাখা লাগবে, কারণ হাঁস থেকে অনেক পানি বের হবে। তারপরেও আমি শুকানোর পরেও তো সেই পানি দিয়ে হয়ে যাবে, আর কিছু দেওয়া লাগবে না। তো আমি কাঁচামরিচ খেতে ভালোবাসি, তার জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিব। এখন দেখেন কি অবস্থা হয়ে গেছে। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের কিন্তু অন্যরকম একটা স্বাদ আছে, তো সেই স্বাদটা নেওয়ার জন্য আমি 3টা কাঁচামরিচ কেটে দিলাম। চল রেডি হয়ে গেছে মনে হয় গেছে। ও সেই রকম একটা কালার আছে, দেখছেন? কাঁচামরিচ দেওয়াতে একটু কালো কালো কালার আসছে। কালারটা মানে মনে হয়েছে কালো ভুনা হয়ে গেছে। দেখছেন কি রকম একটা রস আলো রস। ও সেই লাগবো। গাইস, মজা হাঁসের মাংস। হাঁসের গুস্ত মানে অস্থির মজা ভাই। হাঁসের গুস্ত বাসায় নিয়ে সুন্দর করে পাকাবেন, দেখবেন উফ মজা।